হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুষ্টি ও ঔষধে গুণে ভরপুর বিটের দারুণ স্বাদের একটা রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিট বাটা রেসিপি। বিট এইভাবে বেটে রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই। দারুণ টেস্টি একটা রেসিপি। তো বিট বাটা বানানোর জন্য এখানে আমি 4টে বিট নিয়েছি। বিটগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে বিটের দুই প্রান্ত একদম ঝাঁকানাকা করে ঝটপট করে কেটে বাদ দিতে হবে। বিটের যে খোসাটা আছে সেটাকে আমি পিলার দিয়ে ছুলে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি অথবা বটি দিয়ে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে বিটের খোসাটাকে এইভাবে ছুলে নেবে। তো দেখো, সমস্ত বিটের খোসাগুলোকে আমি ছুলে নিয়েছি, তারপরে আরও একবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে বিটগুলোকে আমি এইভাবে একটু গোল গোল স্লাইস করে কেটে নেব, গোল গোল করে চাকা চাকা মতো করে কেটে নেব। তো দেখো, সমস্ত বিটগুলোকে ঠিক এই রকম করে একদম গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করে কাটবো না, ঠিক এই রকম করে বিটগুলোকে কেটে নিতে হবে। এখন এই বিটগুলোকে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ পরিমাণে জল। জলটা এমনভাবে দেবো যাতে বিটের সাথে জলটা শুকিয়ে যায়, সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। এবারে সমস্ত কেটে রাখা বিটগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে। আর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে বিটগুলোকে একটু সেদ্ধ করে নেব। একটু লবণ দিলে বিটগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে ধামাচাপা দিতে হবে, ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে বিটগুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেওয়ার মতো সেদ্ধ করব। খুব বেশি যে নরম করে বিটগুলোকে সেদ্ধ করতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো এখন আমি তোমাদের 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বিটটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে এসেছে। আর আমি ঢাকনাটা বন্ধ করব না, ঢাকনা খোলা অবস্থায় জলটাকে আরেকটু শুকিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10 কোয়ার মতো রসুন। তো এখানে রসুনের কোয়াগুলো কিন্তু বেশ বড়, প্রায় 8 থেকে 10 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিনিট খানেকের জন্য একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সময় ধরে সেদ্ধ করব না, জাস্ট মিনিট খানেকের জন্য একটু রসুনগুলোকে নরম করে নেব। তো এই বিটের মধ্যে যে জলটা আছে এই জলটা আমি পুরোপুরি শুকিয়ে ফেলবো না, একটু রেখে দেবো। তো দেখো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও মিনিট খানেক সময় ধরে বিটটাকে একটু ভাপিয়ে নিয়েছি। রসুনটাও বেশ অনেকটাই নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঠিক এই রকম একটু জল রেখে বিটটাকে নামিয়ে ফেলবো। দেখো, এই রকম করে একটু জলটা রেখে দিতে হবে, তাহলে কি হবে, আমরা যখন বিটটাকে মিক্সিং জারে পেস্ট করব আলাদা করে আর জল দিতে লাগবে না। তো সমস্ত বিটটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব, তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে তারপরে বিটটাকে আমরা বেটে নেব। তো সমস্ত সেদ্ধ করা বিটগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, আর জাস্ট এইরকম একটু নরম করে নিলেই হবে। তাহলে কি হবে, যারা শিলনোড়াতে বিটটা বাটবে শিলনোড়াতে বেটে নিতে সুবিধা হবে, আবার মিক্সিং জারেও বেটে নিতে সুবিধা হবে। আর বিটগুলো যখন সেদ্ধ করবে পুরোপুরি জলটা শুকিয়ে ফেলবে না, একটু জল রেখে দেবে সবশেষে। তাহলে কি হবে, এই বিটটা যখন মিক্সিং জারে দেবে আলাদা করে কোনো জল দিতে লাগবে না, ওই বিটের জল দিয়েই কিন্তু বিটটাকে খুব সুন্দর করে বাটা হয়ে যাবে। তো দেখো, সমস্ত সেদ্ধ করা বিটগুলোকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত, আর এখানে আমি নিয়েছি নারকোল। নারকোলকে একদম ছোট ছোট পিস করে 7-8 পিসের মতো দিয়ে দিলাম। একটু নারকোল বিটের সাথে বেটে দিলে বিট বাটার টেস্ট জাস্ট অসাধারণ টেস্টি হবে। যারা আগে কখনো বিট বাটার মধ্যে নারকোল বেটে দাওনি, অবশ্যই একবার এইভাবে নারকোল বেটে বিট রান্না করবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো সমস্ত বাটা বিটটাকে এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। তো দেখো, ঠিক এই রকম করে বিটটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এখন এই বিটটাকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। বাটা মানেই হচ্ছে সর্ষের তেল, তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে। আর তেলের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে বাটাতে যদি একটু তেলটা বেশি দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে। তেলটা যখন গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দিয়ে দিলাম। লঙ্কাটাকে এইরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লঙ্কাটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু কম কালো জিরে ফোড়ন। কালো জিরের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে টেস্টটাও বেড়ে যাবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দারুণ হবে। খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে বিট বাটা দিয়ে দেবো।
তো বন্ধুগণ, এই বিটরুটের মধ্যে আছে প্রচুর ভিটামিন আর খনিজ উপাদান। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তা নিয়ন্ত্রণে দারুণভাবে কাজ করে এই বিটরুটের রস। প্রতিদিন খালি পেটে যদি বিটরুটের রস খাওয়া যায় না, দারুণ ফল পাওয়া যায়। এদিকে দেখো সমস্ত বিট বাটা কড়াইতে দিয়ে দিয়েছি, তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে বিটটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না বিটের মধ্যে যে রসটা আছে রসটা শুকিয়ে যাচ্ছে। তো তার আগে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। বিট সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। বিট অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়, বাট এইভাবে যদি বেটে রান্না করা যায় না, গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই। দারুণ টেস্টি খেতে হয়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে বিটটাকে রান্না করে নিয়েছি। বিটের মধ্যে যে রসটা ছিল রসটা কিন্তু শুকিয়ে গেছে, আর দেখো কড়াইতে বেশ লেগে লেগে আসছে। বিটটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে বিটের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না, খুব সুন্দর একটা ফ্রেশ ধনেপাতার ঘ্রাণ পাওয়া যাবে। তো দেখো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বিট বাটাটাকে ঠিক এই রকম করে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তো দেখো বিট বাটাটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, আজকের বিট বাটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমরা লাইক করলে অনেকটা মোটিভেট হই। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো সমস্ত বিট বাটাটা দেখো থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তার উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম, খুব সুন্দর দেখতে লাগবে। আর উপর দিয়ে 1 চামচ ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বাটা বা ভর্তা মানেই হচ্ছে কাঁচা সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।